morning friends, welcome to my channel Katharpita Lifestyle। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। দেখো সকাল থেকে আমার দিনটা শুরু হলো। আজ শুক্রবার। আজকে শুরু সকালে উঠে আস্তে আস্তে চলে এলাম রান্নাঘরে টুকটাক কাজ সেরে বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে স্কুলে। চলো রান্না করে নিই, আবার পরে দেখা হবে। বলো তো এটা কি মাছ? আজ আমি এই মাছের ঝাল রান্না করবো। আজ একটু তাড়াহুড়ো, মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। এবার যাবো, মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এবার যাবো ওকে তুলতে, ঘুম থেকে তুলবো, তারপরে ওকে রেডি করিয়ে নিয়ে স্কুলে বেরোবো। তার আগে অবশ্যই রান্নাটা অবশ্যই কমপ্লিট করেই রেখে যাবো। চলো নাও, দেখো মেয়ে স্কুলের জন্য রেডি। পাপার সাথে স্কুলে যাচ্ছে। আজকে পাপা আজকে অফিস যায়নি, অফিস যাচ্ছে। টাটা দাও মাম্মা, টাটা। তাড়াতাড়ি এসো, সাবধানে যাও। ঠিক আছে মাম্মা। তো দেখো, হ্যাঁ মেয়ে স্কুলে যাচ্ছে। টাটা। মেয়ে স্কুলে যাচ্ছে পাপার সাথে। টাটা। এখান থেকে টোটো ধরবে। তো টাটা। এই দেখো, এই যে দেখেছো এই তিনটে, এখানে কি দেখা যাচ্ছে? এগুলো তিনটে মন্দির। এটা কালী মন্দির, শীতলা মন্দির আর মনসা মন্দির। এটা আমার ফ্ল্যাটের সামনে দিয়ে রাস্তা, একটা এমনি রাস্তা আর ওটা মেন রাস্তা। এই দেখো প্লেন আসছে। চলো আবার পরে দেখা হবে। আজকে পাপার সাথে মেয়ে স্কুলে গেল, তো আমি আবার ওকে আনতে যাব। তো মেয়ে পাপার সাথে স্কুলে চলে গেল। যেহেতু ওর পাপা আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছিল, তাই জন্য আজকে পাপার সাথে গেল। মেয়েও বায়না করছিল যে পাপা আমি তোমার সাথে যাব, আজকে মার সাথে যাব না, আজকে তোমার সাথে যাব। তো পাপাই নিয়ে গেল। এবার আমি টুকটাক ঘরের কাজগুলো করে এবার আমি আবার ওকে আনতে যাব। আর ওটা 50-এ ছুটি হবে, তো আমি ওকে আনতে যাব। কারণ প্রতিদিন তো পাপার সাথে আসে না, ওর পাপাকে স্কুলের কেউ আর কি সেইভাবে চেনে না। কারণ আমি স্কুলে নিয়ে যাই, আমি নেই, ওর একটা ডিসমিসাল কার্ড আছে, তো ওই কার্ডটা জমা দিতে হয় বাচ্চাকে নেওয়ার সময়। তার জন্যে বাচ্চাকে যেহেতু স্কুল চেনে না, সেই জন্যে পাপার হাতে বাচ্চাকে দিতে চাইবে না আর কি। কথা বললে হয়তো দিতে পারে, কিন্তু আমি সেই ঝামেলায় যেতে চাই না। তাই আমি রেডি হয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ পরে আবার 2 ঘন্টা টাইম আছে, 2.5 ঘন্টার মতন। 2.5 ঘন্টা পর 12:30টার দিকে ওকে আবার আনতে বেরোবো। চলো টুকটাক কাজগুলো করে নিই। চারিদিকে দেখো অগোছালো অবস্থা আমার চারিদিকে। এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে যাবো ওকে আনতে। চলো টাটা, আবার পরে দেখা হবে। কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো আমার মাছের তরকারি রান্না করা রেডি। এটা কয়েকটা মাছ ভেঙে গেছিলো, তার জন্য তরকারিতে দিইনি। মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না বলে মেয়ের জন্য আলাদা তুলে নিয়েছি, অল্প একটু ঝাল দিয়ে ওর জন্য আলাদা মাছ তরকারি তুলে নিয়েছি। আর এটা যা রয়েছে আমারও খাওয়া হয়ে গেছে, ওর পাপার জন্যে এটুকু রয়েছে। বেশি হলে যেটুকু খাবে, বেশি হলে রেখে দেবে। আর এদিকে রান্না করেছি, এই যে কেওড়া রান্না করেছি, কেওড়ার টক। কেওড়ার টক রান্না করলাম। তো আজ আর বেশি কিছু রান্না করবো না, কারণ আমরা একটু বেরোবো আজকে।
বাইরে ভাবছি খাওয়া দাওয়াটা করেই নেব, তার জন্য টুকটাক সকালের মতন এই অ্যারেঞ্জমেন্ট এইটুকু করে নিলাম। আর এবার একটু খেয়ে ওই মেয়ের ছুটির সময় একেবারে বেরোবো। চলো এবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিয়ে তারপরে ঘরটারগুলো মুছে বেরিয়ে যাবো মেয়েকে নিতে। চলো যাবো। মাছের তরকারি, আর এটা কি মাছ সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা। তো চলো রেডি হয়ে নিয়েছি, বেরোনো যাক, একটু বেরোবো। মেয়ের জন্য একটা জামা কিনতে হবে, ওই জন্য আশা করি ওই জন্যই যাবো, বেরোচ্ছি। আবার লাইট ফাইট বন্ধ করে দিলাম, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। চলো কী কিনে আনে দেখা যাক, বাড়ি এসে আবার কথা হবে। চলো টাটা। দুজনে যাচ্ছি মেয়ের জন্য ড্রেস কিনতে। ওইদিকে মাইকে কোথায় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সমানে বকর বকর করেই চলছে, কানের পোকা নড়ে গেল ওই বকর শুনতে। আমরা চলেছি, বাড়ির একটু কাছেই দোকান আছে, তো সেখানে যাব, গিয়ে দেখি স্কুল থেকে যেমন ড্রেস বলে দিয়েছে ঠিক সেই ড্রেসটা পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে আবার অন্য দোকান বিকেলবেলা শপিং মলে গিয়ে দেখতে হবে। ড্রেসটা নিয়ে এবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে তাই বাড়ি ফিরবো। চলো যাওয়া যাক, টাটা। চলো। তো মেয়েকে নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে তার মেয়েকে স্কুলে দিয়ে তো তোমাদের বললাম আমরা দুজনে বেরিয়েছিলাম মেয়ের জন্য একটা ড্রেস কিনবো। ড্রেস বলতে কি, ওই স্কুলের একটা পারফর্ম হবে, গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন হবে স্কুলে, তো সেখানে মেয়েকে আর কি টিচাররা সিলেকশন করেছে, সেটা ওকে ওকে একটা ডান্স পারফর্ম করতে হবে। তো সেই জন্যে সেই উদ্দেশ্যে একটা ড্রেস বলে দিয়েছিলেন টিচাররা ওর স্কুল থেকে। তো সেই পার্টিকুলার ড্রেসটা আমার আশেপাশের কোনো দোকানেই আজকে পেলাম না। আমি স্টার মল থেকেও ঘুরে এলাম, সেখানেও পাইনি। তো কী করব, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে অনলাইনে অর্ডার করলাম। অনলাইনে প্রথমে অর্ডার করতে চাইনি, কারণ ওর গায়ে সাইজ হবে কি হবে না, কি হবে না হবে বুঝতে পারবো না, আবার রিটার্ন করতে হবে, আমার আবার টাইমের ব্যাপার। তো ওই জন্যে গেলাম, প্রথমে দোকানে দেখলাম, পেলাম না, তো অর্ডার দিলাম, চলে আসবে 2-3 দিনের মধ্যেই জিনিসটা, ড্রেসটা চলে আসবে। আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো। আর তারপরে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। স্কুল থেকে বাড়ি এসে সবাই মিলে চান দান করে টুকটাক সেটা, আর বাইরে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল, বিশেষ কিছু হয়নি, ওই আইসক্রিম এটা সেটা খেয়ে টেয়ে এসে আবার ভীষণ কষ্ট হয়ে গেছিলো, অনেকটা একটু হাঁটাও পড়েছিল, ওদের দোকান সে দোকান ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছিলো। এবার চান করে এবার একটু রেস্ট নিতে হবে। মেয়েকে ঘুম টুম দিয়ে এলাম, এবার আমি একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আবার নতুন ভিডিও দিতে পারি। তো চলো টাটা।